নমস্কার, আমি সুস্মিতাস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। এটা পরোটা, পোলাও, লুচি ইত্যাদির সাথে আপনারা সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আশা করছি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে এবার ঝটপট করে দেখে নিন আজকের রেসিপিটা। নিরামিষ আলুর দমের জন্য প্রথমেই লাগবে সিদ্ধ করা আলু, যেটা আমি এখানে করে রেখে দিয়েছি। তারপর লাগবে টমেটো, গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং ধনেপাতা কুচো এবং নুন। এবং এখানে একটা মশলার পেস্ট করে রেখেছি। এতে আছে ধনে, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এবং ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, ওটার একটা মিহি পেস্ট করে আমি রেখেছি। আর লাগবে গোটা গরম মশলা, আমি বেটে রেখে দিয়েছি, সর্ষের তেল এবং ঘি। আমি এখানে প্রথমে গোটা জিরে, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু নিয়েছি এবং পোস্ত, এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখবো। পরে এটাকে আলুর দমেতে আমি দেব। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিলাম, তেলটা গরম করে নিলাম এবং আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে এবার তেল দিলাম আর কিছুটা 2 চামচের মতো ঘি দিলাম। এবার আমি 2টো তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, 3টে কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং আদা বাটা দিচ্ছি। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব এবং একটু নুন এখানে আমি দেব যাতে টমেটোটা একটু গলে যায়। আমি এখন বাটা মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ে দিলাম এবং আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে। এবার চাপাটা খুলে আমি এটাকে নাড়তে থাকলাম যতক্ষণ না তেল এ থেকে রিলিজ হয়। কড়াইয়ে ঢাকনাটা আমি কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা খুললাম এবং দেখুন কি সুন্দর তেল রিলিজ হয়েছে। তার উপরে ভাজা আলুগুলো দিয়ে আমি নাড়তে লাগলাম। কিছুক্ষণের জন্য নেড়ে আমি ওই ভাজা মশলা ওর ওপর দিলাম, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এবার হাফ বাটি জল আমি কড়াইতে দিলাম যাতে মশলাটা না নিচে ধরে যায়। তারপর আমি নাড়তে থাকলাম এবং কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। তারপর ঢাকনা খুলে আমি ওতে একটু লবণ অ্যাড করলাম, আবার চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুললাম এবং দেখুন কি সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে। কি লোভনীয় স্বাদের দেখতে হয়েছে দেখুন আপনারা। এবার আমি 2 চামচের মতো এতে ঘি দিচ্ছি এবং ধনেপাতা কুচিও ওর মধ্যে দিচ্ছি। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। যদি প্রথম থেকে ভিডিওটা আপনারা দেখে থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। এবং নতুন কি রেসিপি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।